যেটা কুকুরে তো অনেকে আমাকে জ্বালায়, কুকুর একটু কামড় দেয়, কুকুর ডাইরেক্টলি আপনি মেরে ফেলেন, কিন্তু আপনি কোপ দিলেন, আপনি এটা করলেন সেটা করলেন, বিষ খাওয়াইলেন, বিষ খাওয়াইলে কিন্তু কুকুর মরে না। বিষ খাওয়াইলে কি করে? তাদের ঔষধ আছে কি? বুগুই পাতা। বুগুই পাতা খাইয়ে বমি করিয়া ফালাই দেয় বিষ। দেখেন আপনি এটাই করিয়া তো এরকম করে। এই কারণে কুকুর বিড়ালের উপর আমাদের ইহসান করতে হবে, দয়া দাক্ষিণ্য, এবং তাদের উপরে আমাদের করুণা করতে হবে। তাদেরকে আমাদের কি করতে হবে? ওরকম ভাবে তাদেরকে আক্রমণ করা যাবে না। এবং বিড়াল বলা হয়েছে, খরগোশ, এগুলো আপনি এইভাবে পালতে পারেন, কোনো সমস্যা নাই। এই কারণে ইমানের হাকিকত হচ্ছে তিনটি। ইমানের পরিপূর্ণ হাকিকত তিনটি: মুখে স্বীকার করা, দিলে বিশ্বাস করা, আমলে পরিবর্তন করা। মুখে স্বীকার করলেন আল্লাহ এক, মুখে স্বীকার করলেন কি? আল্লাহ এক, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি করলেন? আল্লাহ এক, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আপনি কি করলেন? মুখে স্বীকার করলেন। এখন কি? দিলেও মনে করেন বিশ্বাস করলেন। এটা আমলে পরিবর্তন করে দেখানো, আমলে পরিবর্তন করে দেখানো। আপনি রোজা, আপনি নামাজ, আপনার ইবাদত, আপনি এগুলা আপনি করে তারপর আল্লাহকে প্রমাণ দেওয়া, আল্লাহ আপনাকে সত্যিই ভালোবাসি, আপনাকে সত্যিই মহব্বত করি, হে নবী আপনাকে সত্যিই ভালোবাসি, আপনার সুন্নাত আমি মেনে চলি, আপনি যেই কথা বলেছেন সেই কথাকে আমি মনে প্রাণে দৃঢ়ভাবে বিশ্বাস করে চলি। এইটা যদি করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, না ঠিকই কি তোমার মুখে যেটা বলছো সেটা দিলে পরিবর্তন করা, আমলে পরিবর্তন করা, দিলে বিশ্বাস করা, আমলে পরিবর্তন করা, এগুলো আমাদের একান্তভাবে জরুরি, একান্তভাবে জরুরি। আমরা কালিমা শুধু পড়ে নামাজের খবর নাই, রোজার খবর নাই, অন্যান্য ইবাদতের আমাদের খবর কিন্তু ওরকম ভাবে নাই। বলা হচ্ছে, বুখারীর মধ্যে হাদিস আনছেন, যখন একটা গরু সকালবেলা ওঠেন তখন আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করে, ও আল্লাহ তাআলা আপনি আমাকে, এখন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, ও গরু তুই কেন শুকরিয়া জ্ঞাপন করলি? আল্লাহ রাব্বুল আলামিন যখনই গরুকে বলে, কেন তুই আমার শুকরিয়া জ্ঞাপন করলি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গরু কেন তুই শুকরিয়া জ্ঞাপন করলি? গরু উত্তর দেয়, ও আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপন এই কারণেই করেছি, শুকরিয়া জ্ঞাপন এই কারণেই করেছি, আমাকে তুমি বেনামাজি বানাও নাই। আবার বলা হয়, আল্লাহ তাআলা আবার বলে, কেন শুকরিয়া জ্ঞাপন করলাম? বললো, আমাকে তুমি কুকুর বানাও নাই, এই কারণে শুকরিয়া জ্ঞাপন করলাম। কুকুরেও শুকরিয়া জ্ঞাপন করে সকালবেলা। কুকুরকে আল্লাহ তাআলা বলেন, ও কুকুর কেন শুকরিয়া জ্ঞাপন করলাম? কুকুর বলে, আল্লাহ তাআলা আমাকে তুমি গরু বানাও নাই, এই কারণে তোমার শুকরিয়া জ্ঞাপন করলাম। মানে অর্থাৎ এটা একটা সেন্স, এটা একটা ফাঁক হয়ে গেছি। গরুকে প্রশ্ন করে, গরু বলে আমাকে তুমি কুকুর বানাও নাই, কুকুরে বলে আমাকে তুমি শুকুর বানাও নাই, শুকুরে বলে আল্লাহ আমাকে তুমি বেনামাজি বানাও নাই। তাহলে চিন্তা করেন, এখানে গরু শুকরিয়া জ্ঞাপন করলো, কুকুর শুকরিয়া জ্ঞাপন করলো, শুকরিয়া জ্ঞাপন করলো কার জন্য? না আমাকে তুমি বেনামাজি বানাও নাই। এখন বলতে পারবেন, হুজুর যে না কুকুরেও কি তাহলে নামাজ পড়ে যে না বেনামাজি বানাও নাই? কুকুরকে যে কাজ দিয়েছে আল্লাহ তাআলা সেই কাজ কুকুরে করে, শুকুরকে যে কাজ দিয়েছে শুকুরের কাজ শুকুরে করে, গাদার কাজ গাদাই করে। এক কথায় আমরা দুপুর চোখে যা কিছু দেখি আর না দেখি, আমাদের সহযোগিতা করে আর না করে, দেখি আমরা, কিন্তু তারা নিশ্চিত সহযোগিতা করে থাকে। সমস্ত প্রাণী আল্লাহ তাআলার আমাদের জন্য, মাখলুকের জন্য বানিয়েছেন, মুসলমানদের জন্য বানিয়েছেন। তারা কি আমাদের খেদমতের জন্য। মুসলমান জিন এবং ইনসানকে বানিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত করার জন্য, আর সমস্ত মাখলুকাত বানিয়েছেন মানুষের খেদমত করার জন্য। এখন আমরা যেটা দেখি যে না আমাদের খেদমত করে, কিছু দেখি কিছু দেখি না, কিন্তু যেটা দেখি না সেইটাও আমাদের কি খেদমত করে। এই কারণে আমাদের নামাজ কোনো অবস্থাতেই আমাদের নামাজ ছাড়া যাবে না। নামাজ আপনার সমস্যা, আপনি দাঁড়িয়ে পড়েন, আপনার সমস্যা আপনি বসে পড়েন, আপনি বসে পড়তে পারেন না, আপনি শুয়ে পড়েন, শুয়ে পড়তে পারেন না, আপনি ইশারায় পড়েন, তারপর নামাজ ছাড়া যাবে না। নামাজ ছাড়া কোনোভাবেই
যাবে না, আমাদের নামাজ পড়তে হবে। নামাজ না পড়ার কারণে আমাদের অন্তর আস্তে আস্তে মরতে মরতে সুমুন বুকুন উমিয়ুন ফামলায়ার জীবন এরকম অবস্থা হয়ে যায় যে আমাদের অন্তর একেবারে কালার মতন মানে কালি হয়ে যায় না। আমাদের আর নামাজ তারপরে ভালো লাগে না, রোজা ভালো লাগে না, ইবাদত ভালো লাগে না, জিকির আজকার কিছুই ভালো লাগে না। এই কারণে আমাদের যদি আমরা নামাজ পড়ি, রোজা রাখি, আমাদের আস্তে আস্তে, আপনাকে আমি বললাম আপনি 1 মাস নামাজ পড়েন, যদি আপনার না ভালো লাগে, আপনার মনের মধ্যে তৃপ্তি না পান, শান্তি না পান, তারপর বলবেন যে হুজুর আপনি দি বললেন নামাজ পড়লাম শান্তি পাইলাম না। এটা আপনি 1 মাস ট্রাই করে দেখেন 5 ওয়াক্ত নামাজ পড়ে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বললাম, বলনেওয়ালা এবং শুননেওয়ালা সবাইকে ওই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, সকল বলুন আমিন। এবং আপনাদের গেছে জুমায় সম্ভবত না জানি আগের জুমায় আলোচনা করেছিলাম, একটু কথা বলেছিলাম, সেটা হচ্ছে মুহররম মাসের যেন অনেক মসজিদে আলোচনা এবং মাহফিলের একটু ব্যবস্থা করেছিলেন। এবং যেহেতু মুহররম মাস চলে গিয়েছেন, এখন সফর মাসের আজকে 6 তারিখ, এবং রবিউল আউয়াল মাসে একটা চিন্তা ভাবনা করতেছি, একটা করার আর কি আমি করতেছি না, মানে নিয়ত করেছি আপনারা যদি সায় দেন তাহলে এটা হবে। আপনারা তো ওই সময় কিছুই বললেন না যে না হুজুর করেন বা কি করেন, এখন আপনারা একটা ই করলে ভালো হয় যে না করবেন কি করবেন না বা